রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়ের মর্মান্তিক হত্যাকাণ্ড এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। রোববার সকালে উত্তর রহিমাপুরের নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীরা জানান, সকাল 7:30টার দিকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে মই বেয়ে বাড়ির ভেতরে ঢুকে তারা লাশ দেখতে পান। ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে তার স্ত্রীর মৃতদেহ পড়েছিল। বাড়ির তত্ত্বাবধায়ক দীপক চন্দ্র রায় জানান, প্রতিদিনের মতো কাজ করতে এসে তিনি অস্বাভাবিক নীরবতা দেখে লোকজনকে ডাকেন। পরে ঘটনাটি সবাই মিলে নিশ্চিত হন। উনি আমার দাদু দিদিমা হয়, আমরা সংসারও দেখাশোনা করি। আজকে বেলা হয়ে যাচ্ছে, ধান বুঝে হয়ে গেল, তারপরে ওঠে নাই। তখন ডাক দিলাম, ঘরে পেছনে যা জানলা ধাক্কা দিলাম, এত শব্দ আছে, মানুষ চারিদিকে দেখেছি কিন্তু উঠে গেছে না। মানুষ কাছে কি ব্যাপার, আজ কি হয়েছে, তবে সেই জন্য মানে কি ব্যাপারটা, কোনো ঘটনা ঘটছে নাকি, এত বেলা হয় শুনে না কেন। প্রতিদিন তো খুব সকালে ওঠে। ওরা 2-4 জন আসলো, আসি একটা ছোট ভাঙা মই জোড়া দিয়ে ওই গেটের উপর দিয়ে কোনো রকম আর কি পার হয়ে সন্ধ্যে থাকার রুমে যে দেখি দরজা খোলা। দরজা খুলে মানে খোলাই দেখছি, পরে দেখছি দরজা খোলা আছে, ঘর আছে, মানুষ নেই। পরে টেবিল থাকিয়া গেটের চাবি আনিয়া তালা খুলিয়া ওই ঘর যাই। ঘর যা সিটি লাগিয়ে দেওয়া আছে, সিটটি খুলিয়ে দেখি ওখানে দাদু পড়িয়েছে, মানে রক্তাক্ত একদম ঘরের মাঝিয়া। তারপর ওনাকে দেখি আমি চিৎকার করি, বাইরে বেড়াই আবার লোকজন অনেক ঢুকিয়া পরে ওনার বউকে দেখি রান্নাঘরে পড়িয়েছে, ওনারও ঘর আর রান্নাঘরে মাঝি রক্তাক্ত। নিহত যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন এবং 2017 সালে অবসর নেন। দুই ছেলে জয়পুরহাট ও ঢাকায় থাকেন। দম্পতি গ্রামে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ, ইউএনও ও মুক্তিযোদ্ধা কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।